আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। চাইলে খুব সহজেই হরমুজ প্রণালী চালু করতে পারি ট্রাম্প। ইরানের ইস্পাত খাতের ৭০% ধ্বংস করা হয়েছে নেতানিয়াহু। নানামুখী চেষ্টায়ও হরমুজ প্রণালীর অচল অবস্থা কাটছে না। কুয়েতের তেল ও পানি শোধনাগারে হামলা চালাল ইরান। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। চাইলে খুব সহজেই হরমুজ প্রণালী চালু করতে পারি। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্যকর বার্তায় দাবি করেছেন, যুক্তরাষ্ট্র খুব সহজেই হরমুজ প্রণালীর অচলাবস্থা নিরসন করতে সক্ষম। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, হাতে কিছুটা সময় পেলে তারা অনায়াসেই এই কৌশলগত জলপথটি উন্মুক্ত করতে পারবেন। ট্রাম্পের মতে এই পথটি খুলে দেওয়ার মাধ্যমে সেখান থেকে তেল সংগ্রহ করে বিশাল অঙ্কের মুনাফা অর্জন করা সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে আরও যোগ করেন, হরমুজ প্রণালী উন্মুক্ত করা গেলে তা পুরো বিশ্বের জন্য তেলের একটি বিশাল উৎস বা গাসার হিসাবে কাজ করবে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালী নিয়ে যখন আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগ ও কূটনৈতিক টানাপোড়েন চলছে, ঠিক তখনই ট্রাম্পের এমন আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মূলত ইরানের অবরোধের মুখে বিশ্ববাজারে জ্বালানি তেলের যে সংকট তৈরি হয়েছে, ট্রাম্প সেটিকে একটি বড় ব্যবসায়িক ও কৌশলগত সুযোগ হিসাবে দেখছেন বলে তার এই বক্তব্য থেকে প্রতীয়মান হয়। ইরানের ইস্পাত খাতের ৭০% ধ্বংস করা হয়েছে নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত বিমান হামলায় ইরানের মোট ইস্পাত উৎপাদন ক্ষমতার ৭০%ই ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার ৩ মার্চ এক ভিডিও বিবৃতিতে তিনি জানান, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং শিল্পভিত্তিকে লক্ষ্য করে চালানো ধারাবাহিক হামলার ফলে এই ব্যাপক ক্ষতি হয়েছে। বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ইসরায়েলি বাহিনী বর্তমানে ইরানের সামরিক কমান্ডারদের নির্মূল করার পাশাপাশি গুরুত্বপূর্ণ সেতু ও বিভিন্ন অবকাঠামোতে বোমাবর্ষণ করছে। একে একটি বিশাল অর্জন হিসেবে অভিহিত করে তিনি দাবি করেন, এই ধ্বংসযজ্ঞের ফলে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি একদিকে যেমন তাদের আর্থিক উৎস হারিয়েছে, অন্যদিকে বড় ধরনের অস্ত্র উৎপাদনের সক্ষমতাও খুইয়েছে। নানামুখী চেষ্টায়ও হরমুজ প্রণালীর অচলাবস্থা কাটছে না। হরমুজ প্রণালীর অচলাবস্থা নিরসনে আন্তর্জাতিক মহলের নানামুখী প্রচেষ্টা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি। যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলি হামলার প্রতিবাদে ইরান এ গুরুত্বপূর্ণ নৌপথটিতে যান চলাচল বন্ধ করে দেওয়ায় বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের এ যুদ্ধ পঞ্চম সপ্তাহে গড়ালেও সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি এক কড়া বার্তায় জানিয়েছেন, হরমুজ প্রণালী নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কোনো ধরনের উস্কানিমূলক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। আজ শুক্রবার ৩ এপ্রিল নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের সুরক্ষায় একটি বিশেষ বাহিনী মোতায়েনের খসড়া প্রস্তাব নিয়ে ভোটাভুটির কথা ছিল। তবে শেষ মুহূর্তে সেই ভোট স্থগিত করা হয় এবং পরবর্তী কোনো তারিখ ঘোষণা করা হয়নি। বাহরাইনের উত্থাপিত এ খসড়া প্রস্তাবে ইরানি হামলা থেকে বাণিজ্যিক জাহাজ রক্ষা করতে প্রতিরক্ষামূলক শক্তি ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছিল, যা যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলোর সমর্থন পেয়েছে। কুয়েতের তেল ও পানি শোধনাগারে হামলা চালাল ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের ৩৫তম দিনে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছেছে। শুক্রবার ৩রা এপ্রিল কুয়েতের গুরুত্বপূর্ণ জ্বালানি ও পানি অবকাঠামো লক্ষ্য করে ইরান ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। কুয়েতি কর্তৃপক্ষের বরাতে জানা যায়, স্থানীয় সময় শুক্রবার দ্বিপ্রহরের ঠিক আগে একটি বিদ্যুৎ ও লোনা পানি শোধনাগার ইরানি হামলার শিকার হয়। তবে এই হামলায় ক্ষতিপূরণের সঠিক পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।